আরও একবার জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে আইফোন। আইফোনের বিশেষ একটি ফিচার বারবার যেন হাজির হয় জীবনদাতার ভূমিকায়। আইফোনের ক্র্যাশ ডিটেকশন ফিচারে প্রাণ বাঁচার মতো ঘটনা ঘটেছে বহুবার। এই যেমন কিছুদিন আগেও মরতে বসা এক ব্যক্তিকে উদ্ধার করা হয় আইফোনের সংকেতের সাহায্যে। পাহাড়ি রাস্তার গিরিখাতে গাড়ি দুর্ঘটনার প্রায় 400 ফুট গভীরে পড়ে যায় সেই ব্যক্তি। হাতে থাকা আইফোন স্বয়ংক্রিয়ভাবে সেই খবর জানিয়ে দেয় স্থানীয় পুলিশকে। আইফোনের পাঠানো খবরের সাহায্যে পুলিশ এসে উদ্ধার করে লোকটিকে। আইফোনটির সাথে না থাকলে যার প্রাণে বাঁচা হয়তো অসম্ভব ছিল। এমন আরো অনেকগুলো ঘটনা লক্ষ্য করা হয়েছে বিগত 2-1 বছরে। আইফোন যেমন ব্যয়বহুল তেমনি উপকারীও বটে। কিভাবে জীবন বাঁচাতে কাজে আসে আইফোন, কিভাবে কাজ করে চমকপ্রদ এই ফিচার, সেসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড হচ্ছে আইফোন, তবে এটি মধ্যবিত্তের নাগালের বাইরেই থাকে অধিকাংশ ক্ষেত্রে। অ্যাপল কোম্পানির আইফোন কেনাটা বেশ ব্যয়বহুল, অনেকের কাছে আবার এত টাকা দিয়ে আইফোন কেনাটা বিলাসিতাও বটে। তবে আইফোনে এমন কিছু ফিচার আছে যা এটিকে আলাদা করেছে বাকি সব স্মার্টফোন ডিভাইস থেকে। এই যেমন আইফোন এখন ভূমিকা রাখে জরুরি অবস্থাতে মানুষের প্রাণ বাঁচাতেও, যার সবশেষ উদাহরণ খেয়াল করা যায় গত বছরের শেষ দিকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি দুর্ঘটনা ঘটে। সেখানকার মাউন্ট উইলসন এলাকায় এক ব্যক্তির গাড়ি কোনোভাবে দুর্ঘটনা কবলিত হয়ে 400 ফুট গভীর খাদে পড়ে যায়। তবে সাথে থাকা আইফোন 14 মডেলের ক্র্যাশ ডিটেকশন এবং ইমার্জেন্সি SOS ফিচারের কারণে তিনি সে যাত্রায় বেঁচে ফেরেন। রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনাটি যে এলাকায় ঘটে সেখানে কোনো সেলুলার কানেকশন বা ওয়াইফাই কভারেজ ছিল না, কিন্তু ওই ব্যক্তির আইফোন ক্র্যাশ ডিটেকশন ফিচারের মাধ্যমে বিপদ শনাক্ত করে এবং স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে দুর্ঘটনার সঠিক স্থান উল্লেখ করে অ্যাপলের রিলে সেন্টারে একটি বার্তা পাঠায়। রিলে সেন্টারের কর্মী তো দেখেই সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন। এরপর মন্ট্রোজ রিসার্চ অ্যান্ড রেস্কিউ টিমের কাছে খবর পাঠায় লস অ্যাঞ্জেলেস পুলিশ। তারা অল্প সময়ের মধ্যে ব্যক্তিটির অবস্থান খুঁজে বের করে ফেলেন। এরপর তাদের হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। আইফোনের মাধ্যমে এমন প্রাণ রক্ষার ঘটনা আরো অনেকগুলোই আছে। গত বছরের মাঝামাঝি সময়ে এক ব্যক্তি নরউইক থেকে আলাস্কার কোর্ট জিবুতে যাচ্ছিলেন। সেই সময় প্রত্যন্ত এক স্থানে অত্যন্ত ঠান্ডায় বরফে আটকে পড়েছিলেন। এরপর আইফোন 14 স্যাটেলাইট ফিচারের মাধ্যমে SOS অ্যাক্টিভেট করেন। সঙ্গে সঙ্গে রিলে সেন্টারে খবর চলে যায়। তারপর উদ্ধারকারী বাহিনী GPS লোকেশন ট্র্যাক করে খুঁজে পান তাকে। শুধু আইফোনই নয়, অ্যাপল ওয়াচের মাধ্যমেও প্রাণ রক্ষার ঘটনা ঘটেছিল গত অক্টোবরে। ইন্ডিয়ানা পলিসের এক ব্যক্তির গাড়ি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সে সময় তিনি অ্যাপল ওয়াচ পরেছিলেন। ঘড়ির ক্র্যাশ ডিটেকশন ফিচারের মাধ্যমে নোটিফিকেশন চলে যায়। সেই নোটিফিকেশন হয় তার প্রাণ রক্ষার কারণ। প্রযুক্তির কলকবজে নুয়ে পড়েছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ। বর্তমানে অভিভাবকদের একাংশের অন্তত এমনটাই দাবি। তবে এই প্রযুক্তি যে উপকারীও বটে সেটাকে অস্বীকার করারও উপায় নেই। আইফোনের এই ফিচারটি হয়তো সেটাই প্রমাণ দেয়। কৌতূহল জাগতে পারে কিভাবে কাজ করে আইফোনের ক্র্যাশ ডিটেকশন ফিচারটি। এটি প্রথমে ইমার্জেন্সি SOS অ্যাক্টিভেট করে। এর মাধ্যমে প্রথমে ব্যবহারকারী ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে যোগাযোগ করা হয়। যে নাম্বারগুলো ব্যবহারকারী আগেই যোগ করে রাখতে পারেন সেখানে। এই সিরিজের ফোনগুলোতে এই ক্র্যাশ ডিটেকশন ফিচারের জন্য এমনই অ্যালগরিদম দেওয়া হয়েছে যা আইফোন থেকে ডেটার বিশ্লেষণ করে। সেই ডেটা বিশ্লেষণ করেই আসলে কাউকে সাহায্যের জন্য বলার আগে গাড়িটি আদৌ ক্র্যাশ করেছে কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে। ক্র্যাশ ডিটেকশন ফিচারটি এমন ভাবে বানানো হয়েছে যা গুরুতর গাড়ি দুর্ঘটনা নিজে থেকেই শনাক্ত করতে সক্ষম। আছে স্যাটেলাইট কানেক্টিভিটি। বিপদের সময় ফোনে নেটওয়ার্ক না থাকলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে তাৎক্ষণিকভাবে জরুরি সেবাতে মেসেজ পাঠাতে পারবে ফোনগুলি। আইফোনের উন্নত সব মডেলে এই ফিচারটি দেখা যায়, যদিও এটি সব দেশে উন্মুক্ত নয় এখনো। অল্প কিছু দেখেই দেখা যায় ক্র্যাশ ডিটেকশন ফিচারের কাজ।